তো আমি যেটা বলবো, দেখুন শাস্ত্র মতে যে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে তার ঊর্ধ্বে ওঠা কিভাবে সম্ভব, ঠিক আছে? শিব কিন্তু কেবলমাত্র কোনো ব্যক্তি নন। আমি একটু ইন্টারাপ্ট করলাম রাজশ্রী আপনাকে, সেটা হচ্ছে যে জীবের জীবন চলে যাওয়া মৃত্যুটা অনিবার্য, ওটাকে অবধারিত না, কিন্তু এর বাইরে কি কি মৃত্যু রয়েছে? সেইটাই আসছি, আমি সেই প্রসঙ্গটাতেই আসছি যে যেটা তো দেখুন জীবন একদিন যাবেই, জন্মিলে মরিতে হবে, পরিষ্কার কথা। কেউ 20-তে যান, কেউ 80-তে যান, জন্মিলে মরিতে হবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এমন কিছু বেঁচে থেকেও এমন কিছু মৃত্যু আছে, মৃত্যু নয় মৃত্যুর তুল্য কষ্ট আছে, যেখানে কোনো কিছু করার থাকে না, মানে খুব যন্ত্রণা সহ্য করছেন বাট বেরিয়ে আসতে পারছেন না। তো আমি সেই নিয়ে আলোচনা করব। দেখুন শিব কেবলমাত্র কিন্তু কোনো ব্যক্তি নন, শিব হলো সেই শক্তি যার ওপর পুরো সৃষ্টি স্থির হয়ে থাকে। এই শক্তি সমগ্র মহাবিশ্বের চালিকা শক্তি, এবং এই শক্তিকে শিব শক্তি বা শিব তত্ত্ব বলা হয়। সকল দেবতার দেব, তাই তিনি মহাদেব। মহাপুরুষ, তাই তিনি পুরুষোত্তম। আপন কাম তার বশে, তাই তিনি লিঙ্গরাজ। যার আপন কাম তার নিজের বশে, তাই তিনি লিঙ্গরাজ। এবং আমি আপনাদের একটা কথা বলবো, সমগ্র পৃথিবী কিন্তু চলে শিবের উপরে। পুরুষ ও প্রকৃতির মাধ্যমেই সৃষ্টি। শিব হচ্ছেন তন্ত্রের আদিপুরুষ, তার ইচ্ছাতেই ইচ্ছার জন্ম, প্রাণের জন্ম, প্রকাশ, আনন্দ, দুঃখ, কষ্টযোগ। মহাদেবের ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতাও কিন্তু নড়ে না। এবং আমাদের 33 কোটি দেবদেবীর মধ্যে মহাদেব আদি। শিবের আরাধনা গ্রহ প্রতিকারের মূল অংশ। শাস্ত্রে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে, যেগুলো দৈহিক মৃত্যু নয়, কিন্তু এমন কোনো সমস্যা বা এমন কোনো কষ্ট বা এমন কোনো অপমান, অপযশ, আমি আসছি এই প্রসঙ্গতেই। তো যেখানে দৈহিক মৃত্যু হচ্ছে না, কিন্তু 8 রকম মৃত্যুর কথা বলা হচ্ছে, যাতে দৈহিক মৃত্যু নেই কিন্তু অসম্ভবভাবে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো সেইখানে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে শাস্ত্রে যে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে, সেগুলো মৃত্যু তুল্য কষ্টের যোগ নিয়ে আসে বলে সেগুলোকেও মৃত্যু বলে অভিহিত করা হয়। যেটা আমি ফার্স্টেই বলবো এই 8 রকম মৃত্যুর প্রসঙ্গে, প্রথমে হচ্ছে অপমৃত্যু ভয়। মৃত্যু কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আসবে, অবশ্যম্ভাবী, কিন্তু অকালে অসময়ে মৃত্যু কাম্য নয়। মৃত্যু অবশ্যই আসবে, কিন্তু অকালে অসময়ে মৃত্যু কাম্য নয়। কিন্তু অনেক সময় অনেক মানুষ দেখা যায় অপঘাতে, অ্যাক্সিডেন্টে, হয়তো তার মৃত্যুর বয়স ছিল না, অনেক অকালে তিনি মারা গেলেন।